সিফাত, আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আছে? তাহলে আমার ঘটনাটা হচ্ছে কি, আমি I have been studying of English therapy for 4 months and I didn't get a chance to speak in Bangla. So for this reason, and I was thinking English, and for this reason, when I speak in Bangla and I get mumbling. দাঁড়ান। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সিফাত। সিফাত, আপনার স্টোরিটা কি বলেন তো, এই যে ইংলিশ থেরাপি নিয়ে? আমার স্টোরিটা টোটালি ডিফারেন্ট, কারণ আমার দেখা যাচ্ছে আমাদের আর কি দেশে ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের দেশের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যা চিন্তা করে আর কি, ইংলিশ অনেক তাদের জন্য অনেক কঠিন। আই নো দ্যাট, বাট আপনি আমাকে বলেন আপনার গল্পটা কি, মানে আপনার ক্ষেত্রে কি হয়েছে এটা আমাকে বলেন। আমার ক্ষেত্রে কোথায় পড়তেন আপনি? আমি স্টুডেন্ট অফ I'm the student of Government Horegonga College, and recently I admitted the Government Horegonga College, and I'm study honors first year. Very good. কোথায় বললেন? হরগঙ্গা কলেজ? It is Government Horegonga College, and it's situated in মুন্সিগঞ্জ। সো মুন্সিগঞ্জ থেকে আপনি ঢাকায় আসছেন এটা শেখার জন্য? ইয়েস। প্রথমত আমি 4 মান্থ। আমাকে একটু বলেন, আর নামটা কি বললেন ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সিফাত। আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আছে? তাহলে আমার ঘটনাটা হচ্ছে কি, আমি I have been studying of English therapy for 4 months and I didn't get a chance to speak in Bangla. So for this reason, and I was thinking English, and for this reason, when I speak in Bangla and I get mumbling. দাঁড়ান। ওয়াও, এই 1 মিনিট, আমার নামটা কনফার্ম হয়ে নাই। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই তুমি যার কাছে পড়ো, ওনার নাম কি নাহিদ না, ইংলিশ থেরাপির? সাইফুল ভাই, আমি বারবার ওনার নাম ভুল করতেছি। সাইফুল ভাই, রাইট? তুমিও তো পড়ো না? হ্যাঁ, আমাদের মহিউদ্দিনও পড়ে। মহিউদ্দিনও ইংলিশ থেরাপিতে এখন রিসেন্টলি পড়তেছে। আচ্ছা, সাইফুল ভাইয়ের কথা বলতেছিলাম আমি। সাইফুল ভাই, আমি জানি না, এটা তো আমি কখনো শুনিনি। আপনি বাংলা, তার মানে কোনো সমস্যা ছিল না এর আগে? এখন রিসেন্টলি সমস্যা দেখা দিচ্ছে। আপনি কি স্টাইলে শেখান যা? ওকে, কুল ডাউন কিবরিয়া। এইটা তো মানে আমি জীবনে কোনোদিন শুনি নাই যে কোনো স্টুডেন্ট সারা বছরের পর বছর 10 বছর 12 বছর 15 বছর ধরে ইংরেজি প্র্যাকটিস করে একাডেমিক্যালি, তাদের কখনো সমস্যা হয় না। আপনি কি 3 মাসে শেখালেন যে তারা বাংলা বলতে গিয়ে সমস্যা হচ্ছে? আসলেই নাকি আপনি ফান করতেছেন? না, আমি আসলে এখন আমি আগেও কথা বলছি, যখন আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি তখন আমি এই সমস্যাটা দেখা করি, বাট আমি যখন ইংলিশে কথা বলি তখন আর প্রবলেম হয় না, মামলিং এর প্রবলেম হয় না। ও মাই গড। আচ্ছা, আপনি আমাকে যেভাবে বলতে পছন্দ করেন, বাংলা ইংরেজি হোয়াটএভার ইউ ওয়ান্ট টু, বাট আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি কেন এখানে আসলেন, স্টোরিটা কি ছিল, আর কি ঘটেছে এখানে। তার আগে আপনি একটু বলেন যে এটা খোঁজ পেলেন কিভাবে, আর কেন এখানে আসলেন সেই মুন্সিগঞ্জ থেকে? খোঁজটা পেয়েছিলাম আমি একদিন ফেসবুক ইউজ করতেছিলাম, বাট আপনাকে আমি চিনতাম 4 বছর আগে থেকে, and I decided that I will learn speaking English fluently, and for this according my basic level was not good. For this reason I was searching a good institute, and before admitting English therapy my basic level was so weak, even I couldn't speak English properly, and I was searching a good institute using the Facebook, and I got your video, and in this video our Saiful Islam sir was talking about the residential bed, and when he was pronunciation somewhat I was so impressed, and I decided to admit English therapy. So you came from Munshiganj? Yes, sir. Okay. And I'm living in countryside, and my village is situated between Nangunj district and Munshiganj district. তখন আপনি কিসে পড়ছিলেন? তখন আমি আমার আর কি আমি এইচএসসি কমপ্লিট করি 2020 ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করি। তারপরে আমি আমি কলেজে চান্স পাইনি। ওকে, আমার কলেজে চান্স পান না? বিকজ আমি কলেজে চান্স পাইনি। না, আপনি ইন্টারমিডিয়েটে কমপ্লিট করলেন, কলেজে চান্স পাবেন কেন? ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যখন আমার কলেজের সার্কুলারটা চালু হয় তখন আমি আর কলেজে চান্স পাইনি, তখন আমি অ্যাপ্লাই করছিলাম কলেজে, তারপর আমি কলেজে চান্স পাইনি। কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে তো আপনার ভার্সিটিতে ভর্তি হতে? ভার্সিটিতে আমি চান্স পাইনি আর কি। আচ্ছা, ওকে।
সো ভার্সিটিতে চান্স পান নাই কেন? রেজাল্ট খুব খারাপ ছিল? রেজাল্ট একটু খারাপ ছিল না, বাট আমার রেজাল্টটা ভালো ছিল, বাট ওই বছর আর কি অটো পাস ছিল, ফর যার কারণে ও, যার স্টুডেন্টের কারণে ওর অবস্থা খুব খারাপ, আসলে বাংলার অবস্থা খারাপ হয়ে গেছে। বলেন, আপনি ভেবে বললি, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে কি হলো? যার কারণে আমি চান্স পাইনি ইউনিভার্সিটিতে ওই বছর। Okay. And তখন আমি ডিপ্রেশনে চলে যাই। আমার পড়ালেখা আমি করতে চাচ্ছিলাম, আমার ফ্যামিলিতে আমি একজন ছাত্র ছিলাম, এন্ড আমি একজন ব্যক্তি ছিলাম যে আর কি ইন্টারেস্ট ছিল পড়ালেখা করতে, বাট আমি যখন ইউনিভার্সিটির চান্স না পাই তখন আমি ডিপ্রেশনে চলে যাই। আমি কি করতে পারি, এন্ড আমার বাংলাদেশে তখন আমার করার কোনো কিছু ছিল না আর কি। তখন আমি ডিসাইড একটা জিনিস খেয়াল করেন ওর স্পিচের মধ্যে, আমি জানি না ও সবসময় এরকম কিনা, ওর ফ্রেন্ডরা ভালো বলতে পারবেন, ওর বাংলা হয়ে গেছে বিদেশিদের মতো। হ্যাঁ, আপনাকে এটা কেউ নোটিস করেছে? হ্যাঁ, আমার সাইফুল স্যার আপনি যেটা করছেন এখন ইংরেজিতে চিন্তা করেও বাংলা বলার চেষ্টা করছে। আমরা যেটা করি যে বাংলা চিন্তা করে ইংরেজি বানাই, আর ও উল্টাটা করছে, এখন ইংরেজি চিন্তা করে বাংলা বানাচ্ছে। ওকে, ইটস ভেরি গুড ট্রেনিং ডেফিনেটলি, বাট বাংলাটাকেও ঠিক রাখতে হবে। বাট একটু ভোল্টেজটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, সো কি হলো, আপনি ডিসাইড করলেন যে আপনি ইংরেজি শিখবেন? আমি ইংরেজি শিখবো। তারপর একদিন আমি ভিজিট করি ইংলিশ থেরাপিতে, আর দেখার পরে তারা দেখলাম যে সব স্টুডেন্ট তারা ইংলিশে কথা বলতেছিল। ইভেন আওয়ার সাইফুল ইসলাম স্যার স্টার্ট দ্য রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। যখন আমি তাদের এনভায়রনমেন্ট অবজার্ভ করি তখন আমি অনেক অবাক হয়েছিলাম, কারণ আমার বাবা বাইরে থাকে আর কি, বাট আমার বাবা এত শিক্ষিত না, কিন্তু সে বাইরে থাকে, বাট সে ইংলিশে কথা বলতে পারে আমার থেকে ভালো। তখন আমি চিন্তা করলাম, বিকজ আমার বাবা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, আমি চিন্তা করলাম আমি যদি তাদের এনভায়রনমেন্টের মধ্যে থাকি আমি মাস্ট কথা বলতে পারবো ইংলিশে। ওকে, তারপরে কি হলো, আমি এডমিট হলাম ইংলিশ থেরাপিতে। যখন আমি তাদের আউটডোর ক্লাস এন্ড টি পার্টি ক্লাসে জয়েন করতে লাগলাম, আফটার 10 days later I just realized my improvement. Wow. And আমি বলতে চাই যে বিফোর অ্যাডমিট থেরাপি আমার বেসিক লেভেল ততটা ভালো ছিল না, কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন ক্লাস 6 থেকে 10 তরি আমি ইংলিশেতে ফেল করতাম আর কি। না, এখানে একটা জিনিস নোটিশ করার মতো, আমার আসলে ঘুম ছুটে গেছে। আমি দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু ভাত ঘুম দেই, সেই ভাত ঘুম অবস্থায় ভিডিও রেকর্ড করতে বসছিলাম এবং আমার ভাত ঘুম ছুটে গেছে। ডেফিনেটলি আমি অনেক ধরনের প্রমোশন করেছি, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি যে ওর অবস্থা দেখেন 3 মাসে ওর স্পিচের অবস্থা কি। এবং সেখানে একটা বিষয় হচ্ছে যে এদের বেসিক লেভেল একেবারে জিরোর কাছাকাছি, মানে কোনো রকম শুধু ইংরেজি শব্দ জানে বা ইংলিশ লিখতে পারে এরকম ছেলেমেয়েরা কিন্তু এখানে যাচ্ছে। এইটা আমাকে খুব বেশি নক করেছে। বিশেষ করে দেখেন ও ইউনিভার্সিটিতে চান্স পায়নি, সেই রকম একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ও হচ্ছে ইংলিশ থেরাপিতে গেছে, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফার্স্ট যার সঙ্গে আমি কথা বললাম ও কিন্তু সিজিপিএ ডাউন হয়ে যাচ্ছিল, যে কারণে ও এখানে এসছে এবং এদের ইমপ্রুভমেন্ট। ওয়াও, একদিন এটা কি হয় নাকি? আমার কাছে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ, অফকোর্স, অবশ্যই। আমার যখন আমি এখন ইংলিশে কথা বলতে পারি, বাট আমি বিশ্বাস করি না আমার উপরে, নিজের উপরে দেন আমি ইংলিশে কথা বলতে পারি। মানে আপনি কখনো চিন্তাও করেন নাই যে? আমি কখনো চিন্তা করতে পারি না যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো একদিন। ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল। আমার কাছে প্রথম পর্যায়ে মনে হচ্ছিল যে সাইফুল ভাই আমাদের কাছে গালগপ্প দিচ্ছে, বাট ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে না, ইটস নট গালগপ্প। ওকে, একদিন যেতে হবে আপনার ওখানে, আমার গিয়ে দেখতে হবে যে আসলে অবস্থাটা কি আর কি। আমার ইংলিশ সাবজেক্ট আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। সবার একটা কমফোর্ট জোন থাকে, যখন আমার ইংলিশ সাবজেক্ট আমার কমফোর্ট জোনের বাইরে ছিল, কারণ আমি যখন আমি স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, আমি চিন্তা করতাম যে ইংলিশ সাবজেক্ট ইজ নট ফর মি, দিস সাবজেক্ট ইজ আউট অফ মাই কন্ট্রোল। আমি কখনো এটাকে অ্যাচিভ করতে পারবো না, কনকিউর করতে পারবো না। তো এখন কি মনে হয়? আমি এখন অনুতপ্ত, আমি কেন ইউনিভার্সিটিতে আমি ইংলিশ সাবজেক্ট চুজ করিনি। কোন সাবজেক্টে পড়ছেন আপনি? আমি স্টাডি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট। কোথায় পড়ছেন? গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, এন্ড এটা অবস্থিত মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। সিফাত, অনেক অনেক শুভকামনা, এবং আপনাকে দেখে আমি আবারও বলছি আমি সুপার ইমপ্রেস। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।